ওয়েলকাম স্টুডেন্টস ক্লাস সিক্সের ছেলেদের সঙ্গে আমি বর্গমূলের সেকেন্ড ক্লাসটা নিয়ে চলে এসেছি। তো অবশ্যই বলবো যে ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। এই কথাটা কিন্তু বারবার বলছি, আবার বলছি, এবং একটি ভিডিও বুঝতে না পারলে সেটা বারবার দেখবে এবং প্রশ্ন থাকলে অবশ্যই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে তোমরা প্রশ্ন করবে এবং তোমাদের যে টাস্ক যেটা যে করানো হলো এই টাস্কটা কিন্তু আমাকে পাঠাবে। এবং আবার বলছি ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলো। তো চলে আসছি দেরি না করে প্রবলেমের মধ্যে। এখানে নিজে করি 18.2 এবং কুশলী দেখি 18.2, এটা নিয়ে বেসিক্যালি আমি আজকে আলোচনা করব। তো যে প্রশ্নটা প্রথমে আমি লিখেছি যে 845 আর একটা সংখ্যা আমি দিয়েছি এখানে 25 × 35, এইগুলোকে বলছে শূন্য ছাড়া কোন অখণ্ড সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, আর এটাকে লিখেছি শূন্য ছাড়া কোন অখণ্ড সংখ্যা দ্বারা গুণ করলে এইগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই প্রবলেমগুলো আমি কিভাবে করব? তো প্রথমেই আমি এইটার অ্যান্সারে আসছি। 845 এইটাকে কোন অখণ্ড সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ। তো কি করব? ভাগ করলে পূর্ণবর্গ মানে 5 দিয়ে আমি ভাঙবো। তো 5 দিয়ে ভাঙলে এটা কি হবে? 69। এটা 5 দিয়ে ভাঙলে কি হবে? 13। তাহলে আমি যদি 845 কে লেখার চেষ্টা করি, দিস ইজ 5 × 13 × 13, দিস ইজ 5 × কত? 13 স্কয়ার। ঠিক আছে? তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা কত? এইখানে একটা 5 এক্সট্রা হচ্ছে। 13 স্কয়ার তো পাওয়া যাচ্ছে, কিন্তু একটা 5 কি হচ্ছে? এক্সট্রা হচ্ছে। এই জায়গাটা লক্ষ্য করে দেখো, স্কয়ার হচ্ছে না কিন্তু, কারণ 13টা স্কয়ার হচ্ছে না, 13 স্কয়ারের মতো 5টা স্কয়ার হচ্ছে না, তো 5 একটা এক্সট্রা থেকে যাচ্ছে। আমি যদি এই জায়গাটা দেখি, দেখো 25 × 35, 25 মানে কত? 5 × 5, 35 মানে কত? 5 × কত? 7। তাহলে এটা কত পাওয়া যাচ্ছে? 5 স্কয়ার × 5 × 7। তাহলে একখানা 5 সেটা স্কয়ার ফর্মে আসছে না, আরেকখানা 7 সেটাও স্কয়ার ফর্মে আসছে না। তো এখানে তাহলে এই দুটো জিনিসই কিন্তু এক্সট্রা হয়ে আছে, যেগুলো স্কয়ার ফর্মে নেই। ঠিক আছে? অর্থাৎ এই জিনিসটা কিন্তু স্কয়ার বর্গ আকারে নেই। এই জিনিসটা কিন্তু কি নেই? বর্গ আকারে নেই। ঠিক আছে? তো দেখো এগুলো এক্সট্রা টার্ম, এগুলো বর্গ আকারে নেই। তাহলে যে টার্মটা বর্গ আকারে নেই আমি সেইটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে এই ক্ষেত্রে উত্তর কি হবে? আবার বলছি, যে টার্মটা বর্গ আকারে নেই আমি সেটা দিয়ে ভাগ করব। তাহলে এখানে 5 দ্বারা ভাগ করলে কি হবে? পূর্ণবর্গ হবে। তাহলে এখানে কত দ্বারা ভাগ করতে হবে? এখানে বর্গ আকারে কোনটা নেই? 5 × 7, পুরোটাই বর্গ আকারে নেই। ঠিক আছে? তাহলে এখানে 5 × 7 পুরোটাই বর্গ আকারে নেই। তাহলে 5 × 7 35 দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হবে। ওকে, সো নেক্সট কোশ্চেনে আমি চলে আসছি। দেখো 588, এই যে এখানে তাহলে ভাগ করার কনসেপ্টটা হলো যেটা পূর্ণবর্গ থাকবে না, যে সংখ্যাটা পূর্ণবর্গ আকারে থাকবে না আমাকে সেইটা দিয়ে ভাগ করতে হবে। যেমন এখানে 5টা পূর্ণবর্গ আকারে ছিল না, 845 কে যখন ভাঙলাম 5টা পূর্ণবর্গ আকারে ছিল না। এখানে 5 × 7 এইটা পূর্ণবর্গ আকারে ছিল না, তাহলে সেইটা দিয়ে আমাকে ভাগ করতে হবে। ভাগ করলে এখানে কত পড়ে থাকবে? দেখো এইখানে পড়ে থাকবে, যদি আমি 35 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে পড়ে থাকবে 5 স্কয়ার। এখানে যদি আমি 5 দিয়ে ভাগ করে দিলে কত পড়ে থাকবে? 13 স্কয়ার। মানে এটা কি? এগুলো দুটোই কি? পূর্ণবর্গ পড়ে থাকবে। এবার আমি নেক্সট কোশ্চেনে চলে আসছি। দেখো 588 বা 24 × 28 এই ফর্মের সংখ্যাগুলোকে কোন অখণ্ড সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। এই ব্যাপারটা দেখো বলেছে, কোন অখণ্ড সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। তাহলে আমিও এখানেও কিন্তু ওই রকমই ভাঙতে হবে। 588 কে আমায় কিন্তু ভাঙতে হবে। 588 কে ভাঙলে আমি কত পাবো? 294। এখানেও ভাঙলে হবে 147, এখানেও ভাঙলে হবে 349, এখানেও কত ভাঙলে হবে? 77।
তাহলে 588 দিস ইজ 2 ইন্টু 2 into 3 into 7 into 7 this is 2 square into 3 into কত 7 স্কয়ার তাহলে কোন টার্মটা স্কয়ার ফর্মে নেই তাহলে এই যে টার্মটা এই টার্মটা কিন্তু বর্গাকারে নেই ঠিক আছে আবার যদি এইটাকে দেখি 24 ইনটু 28 এই টার্মটার মধ্যে কোনটা বর্গাকারে নেই দেখো 24 মানে কত 2 2 4 2 8 3 24 28 মানে কত 2 2 4 7 তাহলে দেখো দুটো 2 নিলে এটা হবে 2 স্কয়ার এই 2 নিলে এটাও হবে কত 2 স্কয়ার তাহলে একটা 3 এটা বর্গাকারে নেই একটা 2 এটাও বর্গাকারে নেই একটা 7 এই পুরো টার্মটা কিন্তু বর্গাকারে নেই এটুকু জায়গা এখানে একটুখানি 3টা নেই আর এখানে 3 2 7 এই টার্মগুলো কোনোটাই বর্গাকারে নেই তাহলে বর্গাকারে আনতে গেলে কত দিয়ে গুণ করতে হবে বলতে কোন অখণ্ড সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ তাহলে এখানে যদি একটা 3 দিয়ে গুণ করি তাহলে এই 3 আর ওই একটা 3 যেটা দিয়ে আমি গুণ করব দুটো গুণ করে 3 স্কয়ার হয়ে যাবে আবার বলছি দেখো এখানে একটা 3 এর অভাব আছে একটা 3 দিয়ে গুণ করলে এই 3টা কত হয়ে যাবে 3 ইনটু 3 সেই 3 দিয়ে যদি আমি গুণ করি তাহলে এটা কত হয়ে যাবে 3 স্কয়ার হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এখানে ধরো আছে 2 স্কয়ার ইনটু 3 ইনটু 7 স্কয়ার তো আমি যদি এটা একটা 3 দিয়ে গুণ করি তাহলে এটা কি হয়ে যাবে 2 স্কয়ার 3 ইনটু 3 কত 3 স্কয়ার ইনটু কত 7 স্কয়ার তাহলে কত দিয়ে গুণ করতে হবে 3 দ্বারা গুণ করতে হবে আর এখানে কত দিয়ে গুণ করতে হবে দেখো এখানে একটা 3 দরকার 3 স্কয়ার আনতে গেলে একই রকম ভাবে আর একটা 2 ও দরকার আর একটা 7 ও দরকার তাহলে 3 ইনটু 2 ইনটু 7 অর্থাৎ যেটা দেখলে তোমরা দেখো যে জিনিসটা স্কয়ার ফর্মে নেই সেই জিনিসটাকে স্কয়ার আনতে গেলে আবার সেই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে এখানে 3 স্কয়ার ফর্মে ছিল না তাহলে এটাকে 3 স্কয়ার আনতে গেলে আরেকটা 3 দিয়ে গুণ করতে হবে তাহলে 3 ইনটু 2 ইনটু 7 এখানে 3 দিয়ে গুণ করতে হবে তাহলে কত দিয়ে গুণ করতে হবে 42 দ্বারা গুণ করতে হবে তাহলে 42 দ্বারা এখানে কি করব গুণ করতে হবে খুব সুন্দর এটি প্রবলেম বলে দিলাম যে কোন সংখ্যা দ্বারা গুণ করতে হবে এখানে 42 দ্বারা গুণ করতে হবে আর এখানে 35 দ্বারা ভাগ করার কনসেপ্টটা শেখালাম যেটা এক্সট্রা হবে সেইটা দ্বারা ভাগ করে দিতে হবে আর এখানে যেটাই এক্সট্রা হবে সেইটা দ্বারা শুধু গুণ করে দিতে হবে তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে তোমরা ভিডিওর এই কোশ্চেনটা আরেকবার দেখে নিও তাহলে আশা করি নিজে করি 18.2 এর কোনো প্রবলেম তোমাদের আটকাবে না চলে আসবে এবার কোষে দেখি 18.2 এতে ঠিক আছে তোমরা এই জায়গাটা দেখে নিও একটু স্ক্রিনশট তুলে নাও স্ক্রিনশট তুলে টুকে নাও খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে এটা তো দেখে নাও চলে আসছি 18.2 কোষে দেখিতে দেখো আমি বোর্ডে দুটো প্রবলেম লিখেছি একই প্রবলেমটা লিখেছি এটা আমি সলভ করব কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12 16 20 24 দ্বারা বিভাজ্য আরেকটা কথা লিখেছি 2 এবং 7 এর মধ্যে এই প্রবলেম দুটো একই রকম প্রবলেম আমি 2 এর প্রবলেমটা তোমরা বেসিক্যালি एग्जांपले দেখতে পাবে তো আমি 7 এর প্রবলেমটা তোমাদেরকে বুঝিয়ে দেব তো চলে আসছি প্রথমেই 7 এর প্রবলেম তারপরে আমি 1 এর প্রবলেমটা করব 7 এর প্রবলেমটা দেখো লেখা আছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147 বড় সংখ্যাটি ছোট সংখ্যা 3 গুণ সংখ্যা দুটি কি কি তো দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার বড় সংখ্যাটি ছোট সংখ্যা 3 গুণ এটা তোমরা বইয়েতে যেভাবে উদাহরণ দেওয়া আছে সেভাবে করতে পারো ধরো দেখো প্রথম সংখ্যা বা প্রথম সংখ্যা না বলে তোমরা এইভাবে লেখো যে বড় সংখ্যা সমান 3 গুণিতক ছোট সংখ্যা আর দুটি সংখ্যার গুণফল কত বলেছে 147 বলেছে তাহলে বড় সংখ্যা ইনটু ছোট সংখ্যা সেটা কত বলেছে 147 বা তা বড় সংখ্যা মানে কত 3 গুণিতক ছোট সংখ্যা সমান কত 147 তো
ছোট সংখ্যাটাকে আমি এক্স ধরে নিচ্ছি। কি ধরে নিচ্ছি এটাকে? এক্স। লিখে দাও না এখানে। প্রথমে ধরে নিলে ভালো হতো, তো আমি তোমাদের বোঝালাম যে এরকম উদাহরণে দেওয়া আছে। তাহলে 3 ইন্টু x into x, this is 147. x into x কত? x স্কয়ার সমান 147 বাই কত? 3, this is কত? 49. So x equals to কত? root over of 49. So this root over of 49 মানে কত? root over of 7 square. This is কত? 7. এখন x এর ভ্যালু কত পেয়েছো? 7 পেয়েছো। তার মানে ছোট সংখ্যাটা তোমরা 7 পেয়েছো, তাহলে বড় সংখ্যাটা কত করবে? 3 ইনটু ছোট সংখ্যা 21। তাহলে এইটা কি সংখ্যা? x মানে কি ধরেছিলাম আমি? ছোট সংখ্যা। তাহলে বড় সংখ্যাটা কত? 3 গুণিতক ছোট সংখ্যা, ছোট সংখ্যাটা হচ্ছে 7, x x তো ধরেছিলাম ছোট সংখ্যা, তাহলে বড় সংখ্যা মানে কত? 3 গুণিতক 7 মানে 21। তাহলে বড় সংখ্যা মানে 3 গুণিতক ছোট সংখ্যা, তাহলে বড় সংখ্যা ইনটু ছোট সংখ্যা কত বলেছে? 147। 3 তার বড় সংখ্যা মানে কত? 3 গুণিতক কত? ছোট সংখ্যা ইনটু ছোট সংখ্যা সমান 147। ছোট সংখ্যাটাকে আমি x ধরছি, তাহলে 3 ইনটু x মানে 147। 3x স্কয়ার, 3টা এদিকে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, উল্টো দিকে গেলে কি হয়ে যাবে? ভাগ। আর x ইনটু x মানে কত? x স্কয়ার, তাহলে 147 বাই 3 মানে কত? 49. So x equals to root over of 49. This is root over of 7 square. This is 7. তাহলে ছোট সংখ্যাটা কত? ছোট সংখ্যাটা হচ্ছে x মানে 7, আর বড় সংখ্যাটা হচ্ছে 3 গুণিতক ছোট সংখ্যা মানে কত? 21। তো সুন্দর একটা প্রবলেম এটা। এটা তোমরা দেখে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। চলে আসছি একই প্রবলেমটা। স্ক্রিনশট তুলে নাও, আমি বোর্ড থেকে সরে যাচ্ছি। চলে এক এক প্রবলেমটা দেখি, তোমরা স্ক্রিনশট নিতে পারো এই মুহূর্তে। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20, 24 দ্বারা বিভাজ্য। আগে দেখতে হবে যে ক্ষুদ্রতম কোন সংখ্যা 12, 16, 20, 24 দ্বারা বিভাজ্য। 12, 16, 20, 24। তো এই যদি ক্ষুদ্রতম সংখ্যা এত দিয়ে বিভাজ্য, মানে আমাদের যে কথাটা প্রথমেই মনে আসে সেটা হচ্ছে এলসিএম বা কি লসাগু। কার কার লসাগু? সেখান থেকে পূর্ণবর্গটা কিন্তু তখন হচ্ছে না, জাস্ট ক্ষুদ্রতম সংখ্যা সেটা 12, 16, 20, 24 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল। তাহলে আমি লসাগু করব সেই সংখ্যাটা বার করার জন্য। 12, 16, 20, 24 2 দিয়ে ডিভাইড করি, কত হবে? 6। এটা 18, এটা 10, এটা 12 2 দিয়ে ডিভাইড করব, এটা কত? 3, এটা কত? 4, এটা কত? 5, এটা কত হবে? 6। 3 দিয়ে ডিভাইড করব, 1, 4, 5 কত হবে? 2। 2 দিয়ে ডিভাইড করব, 1, 2, 5 কত হবে? 1। তো এলসিএম কত? লসাগু কত? এলসিএম কার কার লসাগু? এখানে 12, 16, 20, 24 এদের এলসিএম হবে 2 into 2 into 3 into 2 into 2 into 3 সরি into এটা 3 আছে, এটা into 2 2 2 3 2 2 5 1 2 5। তো 2 into 2 কত? 2 স্কয়ার। 2 into 2 কত? 2 স্কয়ার into 3 into কত? 5। তাহলে এইটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে লসাগুটা বের হচ্ছে। তাহলে দেখো 2 into 2 into 3 into 2 into 2 into 5, তাহলে 2 into 2 মানে কত? 2 স্কয়ার। এই 2 থেকে আরেকটা 2 স্কয়ার, 3 5। তাহলে এই যে টার্ম 2 স্কয়ার এই দুটো পূর্ণবর্গ হলেও এই টার্মটা কিন্তু পূর্ণবর্গ নয়, অর্থাৎ 3 into 5, এখানে 3 স্কয়ার 5 স্কয়ার নেই। তাহলে এইটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে টার্মটা, এই টার্মটা কিন্তু পূর্ণবর্গ নয়। তাহলে এই টার্মটাকে আমাকে পূর্ণবর্গ আনতে হবে। কি করে পূর্ণবর্গ আসবে? কি প্রশ্ন করেছে? কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, শুধু ক্ষুদ্রতম সংখ্যা দেয়নি। ক্ষুদ্রতম সংখ্যা বললে এইটাই শেষ উত্তর। কিন্তু তোমায় যেটা প্রশ্ন করেছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20, 24 দ্বারা বিভাজ্য। তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ বললে এই সংখ্যাটা নিশ্চয়ই পারফেক্ট স্কয়ার বা পূর্ণবর্গ নয়। ঠিক আছে, কারণ এখানে 3 স্কয়ার বা 5 স্কয়ার নেই। তাহলে কি করে 3 স্কয়ার বা 5 স্কয়ার আমি আনবো? কি করে আমি 3 স্কয়ার 5 স্কয়ার আনবো? একটা 3 দিয়ে আর একটা 5 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে
নিম্নেও পূর্ণবর্গ সংখ্যাটা কত? 2 স্কয়ার ইন্টু 2 স্কয়ার ইন্টু 3 স্কয়ার। এই যে 3 ইন্টু 5, এই সংখ্যাটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। পূর্ণবর্গ নয়, এই সংখ্যাটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা যেটা 12, 16, 20, 24 দ্বারা ভাগ করা যায় বা ডিভিজিবল। এই সংখ্যাটা ক্ষুদ্রতম সংখ্যা যেটা 12, 16, 20, 24 দ্বারা ভাগ করা যায়। কিন্তু ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেটা 12, 16, 20, 24 দ্বারা ভাগ করা যায়, তাহলে পূর্ণবর্গ আনতে হবে আমাকে। 3 আছে, তাহলে আরেকটা 3 দিয়ে গুণ করব, 3 স্কয়ার হয়ে যাবে। 5 আছে, আরেকটা 5 দিয়ে গুণ করব, তাহলে 5 স্কয়ার হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো দেখো, 2 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার। 2 স্কয়ার মানে কত? 4 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 9 ইন্টু কত? 25, 136, 3600। দিস ইজ অ্যান্সার। ওকে, তো পূর্ণবর্গ এখানে কিন্তু ছিল না। একটা 3 একটা 5 দিয়ে লসাগুটাকে আমি গুণ করলাম, এটা তো লসাগু ছিল, এই লসাগু ছিল এটা, এই লসাগুটাকে একটা 3 একটা 5 দিয়ে আমি গুণ করলাম, তাহলে কিন্তু এটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল 3600, যেগুলো 12, 16, 20, 24 দ্বারা যেটা ভাগ করা যায় বা যেটা ওইগুলো দিয়ে ডিভিজিবল। তো চলো এরপরে আমি আরেকটা প্রবলেমে তোমাদের চলে আসছি, যেটা মানের ঊর্ধ্বক্রমে সাজাই। এগুলো তোমাদের একটা প্রবলেম আছে। আর 9 এর প্রবলেমটা, এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট। 9 এর প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম 9 এরটা। তো দেখো, তো এই প্রবলেমটা দেখো, এখানে যেটা বলেছে যে মানের ঊর্ধ্বক্রমে সাজায়। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম ছোট থেকে বড়, যেটাকে বলে অ্যাসেন্ডিং অর্ডার। কি করে সাজাবো? √36 plus √25, this is √36 plus √25. √36 means 6 square plus √5 square. তাহলে এটা কত হবে? 6 plus 5, this is 11. ওকে, বুঝতে পারলে? √49 plus √9, √49 plus √9, this is 7 square plus কত? √3 square, 7 plus 3, this is 10. And √25 plus √100, this is √5 square plus 10 square, this is 5 plus 10, this is 15. And √4 plus √16, √4 plus √16, this is 2 square plus 4 square, this is 2 plus 4, this is 6. তাহলে 11, 10, 15, 6। তাহলে বুঝতেই পারছো কোনটা ছোট কোনটা বড়। এখন এইটা হচ্ছে সব থেকে ছোট 6, তাহলে আমাকে উত্তর এইভাবে লিখতে হবে, √14 প্লাস √16, তার থেকে বড় 10 যেটা আছে, 6 এর থেকে বড় 10, √49 প্লাস √9, তার থেকে যেটা বড় √25 প্লাস কত? 100। এখন আমি এখানে √4 প্লাস √16, √49 প্লাস √9, √25 প্লাস √100, তাহলে আমি আরেকটা বাকি হয়ে গেছে না, একটা বাকি পড়েছে, এটা √36 প্লাস √25 টা হবে। √36 প্লাস √25, লাস্ট অফ অল এটা লিখতে হবে √25 প্লাস কত? 100। এইটা হচ্ছে ঊর্ধ্বক্রম, অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার, এই অর্ডারটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার বা মানের ঊর্ধ্বক্রম, ছোট থেকে বড়। জাস্ট প্রত্যেকটাকে একটু সিম্পলিফাই করে নেবে, তারপর দেখবে যে এটা 6, তার জন্য √4 প্লাস √16, এটা 10, √49 প্লাস √9, এটা হচ্ছে √36 প্লাস √25, এটা 11, আর এই যে জায়গাটা আছে √25 প্লাস √100, এটা হচ্ছে 15। তো এইভাবে এইগুলোকে তোমরা কিন্তু সলভ করে নেবে, যে মানের ঊর্ধ্বক্রম অনুসারে যেভাবে সাজাতে হয় তোমরা সেভাবে সাজাবে। তো দেখো, এরপরে আমি 9 এর প্রবলেমটাতে চলে আসছি। 9 এর প্রবলেমটা,
চলো, খুব সুন্দর একটি প্রবলেম তোমাদের দেখাচ্ছি। প্রথম ইন্টু দ্বিতীয় সমান 24, দ্বিতীয় ইন্টু তৃতীয় সমান 48, এবং প্রথম ইন্টু তৃতীয় এইটার সমান হচ্ছে 32। তো এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই যে সংখ্যা, এগুলোকে আমরা কিভাবে বার করবো? প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই সংখ্যাগুলো কিভাবে আমরা বার করব? সুন্দর একটি প্রবলেম। তো দেখো, প্রথমেই বলি যে আমি আগে এরকম গুণ করবো। এটা খুব সুন্দর ব্যাপার। এখানে 1 নাম্বার এটাকে লিখছি, এটা হচ্ছে 2 নাম্বার, এটাকে আমি লিখছি 3 নাম্বার। নাম্বারিং করি, তাহলে 1 ইন্টু 2 ইন্টু আমি 3 করি। আচ্ছা, প্রথমটাকে না আমি একটু ছোট্ট করে লিখবো, ঠিক আছে? ফার্স্ট ইন্টু দ্বিতীয়টাকে আমি একটু ছোট্ট করে লিখবো, এটা হচ্ছে ইন্টু সেকেন্ড। আর দ্বিতীয় ইন্টু তৃতীয় এটাকে আমি লিখবো সেকেন্ড ইন্টু এটাকে লিখবো থার্ড। আর প্রথম ইন্টু তৃতীয়, প্রথম ইন্টু তৃতীয়টা কত? ফার্স্ট ইন্টু কত লিখবো আমি? থার্ড। তাহলে প্রথম দ্বিতীয়, দ্বিতীয় তৃতীয়, প্রথম তৃতীয়, প্রথম দ্বিতীয় মানে কত? এদিকে লিখবো 24। তাহলে প্রথম ইন্টু তৃতীয় এটা মানে কত? 24। প্রথম ইন্টু দ্বিতীয় মানে 24, আর প্রথম দ্বিতীয় ইন্টু তৃতীয় মানে কত? ইন্টু 48, আর প্রথম ইন্টু তৃতীয় মানে কত? ইন্টু 32। তাহলে ফার্স্ট কতগুলো আছে? ফার্স্ট একটা আছে, দুটো আছে। তাহলে এখান থেকে বাঁ দিয়ে কি লিখবো? ফার্স্ট দুটো আছে বলে ফার্স্ট স্কোয়ার। সেকেন্ড কটা আছে? একটা, এখানে দুটো, তাহলে লিখবো কত? সেকেন্ডের কি স্কোয়ার। থার্ড কটা আছে? দুটো আছে, এখানে কি লিখবো? থার্ড কটা আছে তার স্কোয়ার। আর 24 কে যদি আমি ভাঙি, টু 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 3, দিস ইজ 2 2 2 3। 48 কে যদি আমি ভাঙি তাহলে কত পাবো? 48 2 2 2 2 3। 32 কে ভাঙলে আমি এইটা পাবো, সেটা লিখেই দিচ্ছি আমি। ঠিক আছে, 32 কে ভাঙবো। তাহলে ফার্স্ট ইন্টু ফার্স্ট, ফার্স্ট স্কোয়ার, সেকেন্ড ইন্টু সেকেন্ড, সেকেন্ড স্কোয়ার, থার্ড ইন্টু থার্ড, দিস ইজ থার্ড স্কোয়ার। তাদেরকে ভাঙলে আমি এরকম একটা পেয়েছি। তাহলে এখানে দুটো 2 মিলে কত? 2 স্কোয়ার, আর দুটো 2 নিলাম, 2 স্কোয়ার, আর দুটো 2 নিলাম, 2 স্কোয়ার, আর দুটো 2 নিলাম, 2 স্কোয়ার, আর দুটো 2 কে আমি নিলাম, 2 স্কোয়ার, আর দুটো 2 কে আমি নিলাম, 2 স্কোয়ার, 3 3, দিস ইজ কত? 3 স্কোয়ার। এবার আমি রুট করে দিচ্ছি সবাইকে, সবাইকে রুট করব। রুট করলে কি পাবো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। রুট করলে কি পাবো? এদিকটাও রুট হয়ে যাবে, এদিকে স্কোয়ার রুট করলে ফার্স্ট পাবো, সেকেন্ড পাবো, থার্ড পাবো, এদিকটাও রুট হয়ে যাবে। তাহলে রুট করলে কি পাবো? 2 স্কোয়ার, 2 স্কোয়ার, 2 স্কোয়ার, 2 স্কোয়ার, 2 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 3। এবার রুট থেকে যখন বেরোবে, ফার্স্ট সেকেন্ড থার্ডের, ফার্স্ট ইন্টু সেকেন্ড ইন্টু থার্ড ইকুয়ালস টু এইটা, রুট থেকে যখন বেরোবে স্কোয়ার গুলো একটা করে থাকবে। 2 into 2 4 into 2 8 into 2 16 into 2 32 into 2 64 into 3 কত? 192। তাহলে ফার্স্ট ইনটু সেকেন্ড ইনটু থার্ড, দিস ইজ কত পাওয়া গেল? 192। এই ব্যাপারটা মনে রাখতে হবে। তার মধ্যে আমি কি জানি? ফার্স্ট ইনটু সেকেন্ড মানে কত? 24। এটা তুমি দাও 4 নাম্বার। ঠিক আছে, ফার্স্ট ইনটু সেকেন্ড ইনটু থার্ড মানে 192, আর এখানে কি জানি?
যে ফার্স্ট, তোমরা ছোট করেই লিখবে তোমাদের সুবিধার মতো। সেকেন্ড, এখানে কি লিখেছি আমি, সেকেন্ড ইনটু কত লিখেছি, থার্ড, এখানে কত লিখেছি, ফার্স্ট ইনটু কত লিখেছি, থার্ড। দিস ইজ কত, 32। সো আমি এবার এখানে পেয়েছি ফার্স্ট ইনটু সেকেন্ড ইনটু থার্ড, দিস ইজ 192। সেকেন্ড থেকে আমি ফার্স্ট সেকেন্ড থার্ডটা কি করে বার করব? হ্যাঁ, তো ফার্স্ট ইনটু সেকেন্ড ইনটু থার্ড, দিস ইজ 192, এটা 4 নাম্বার দিয়েছি। 4 ডিভাইডেড বাই আমি 1 করব। ফার্স্ট সেকেন্ড থার্ড বাই ফার্স্ট ইনটু সেকেন্ড। ফার্স্ট সেকেন্ড থার্ডকে ইনটু করলে কত, 192, আর ফার্স্ট ইনটু সেকেন্ডকে ইনটু করলে হচ্ছে 24। ফার্স্ট সেকেন্ড 24, ফার্স্ট সেকেন্ড কেটে ফেলো, এটা কাটলে হবে 8। তো থার্ড ইকুয়ালস টু কত পাওয়া গেল, 8। তো আমি যদি একই রকম ভাবে 4 ডিভাইডেড বাই 2 করি, বা অন্যভাবে করতে পারি, আমি এখানে হ্যাঁ একটা জিনিস জানি, সেকেন্ড ইনটু থার্ড মানে কত, 48। সেকেন্ড মানে কত, আচ্ছা সেকেন্ড মানে বার করবো, সেকেন্ড থার্ড মানে হচ্ছে 8, দিস ইজ 48। তো এইটা এদিকে ইনটু আছে, উল্টো দিকে গেলে কি শিখেছি, ইনটু থাকলে উল্টো দিকে গেলে হয়ে যাবে ডিভাইড বাই, ডিভাইড হয়ে যাবে। সেকেন্ড কত বেরোলো, 6। তাহলে প্রথম সংখ্যাটা আমরা এখনো পাইনি, আমি প্রথম সংখ্যাটা, দ্বিতীয় সংখ্যাটা আমি পেয়ে গেছি 6 পেয়ে গেছি, তৃতীয় সংখ্যাটা আমি 8 পেয়ে গেছি। প্রথমটা বার করব, তো ফার্স্ট ইনটু সেকেন্ড মানে কত, 24। সেকেন্ড মানে কত, 6 ইকুয়ালস টু 24। তাহলে ফার্স্ট মানে কত, 24 বাই 6, দিস ইজ 4। তাহলে ফার্স্ট মানে কত লিখবো, 4। ফার্স্ট মানে 4, সেকেন্ড মানে 6, থার্ড মানে 8। দেখো মিলেও গেছে কিন্তু, 4 ইনটু 6 24, 6 ইনটু 8 48, and 4 ইনটু 8 32, কমপ্লিট। সো এইভাবে কিন্তু প্রবলেমটা স্টেপ বাই স্টেপ করবে, একটা স্টেপ গুলিয়ে ফেললে কিন্তু এখানে তোমাদের মার্কস উইল বি 0। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম তোমাদের এক্সামের জন্য, বা এই অঙ্কটা ইনফ্যাক্ট তোমাদের 7 এর বইয়েতেও কিন্তু করতে দেওয়া আছে। সুতরাং এই অঙ্কটা একটু ভালো করে দেখে নেবে, যে ফার্স্ট ইনটু সেকেন্ড ইকুয়ালস টু 24, সেকেন্ড ইনটু থার্ড একটু ছোট করে লিখবে, এই জন্য আমি কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ডটা লিখেছি। সেকেন্ড ইনটু থার্ড 48, ফার্স্ট ইনটু থার্ড 32, এরকম করে ফার্স্ট ইনটু সেকেন্ড ইনটু থার্ড এই টার্মটা কিন্তু বার করতে হবে। দিস ইজ ক্রুশিয়াল পয়েন্ট। ফার্স্ট ইনটু ফার্স্ট স্কয়ার, সেকেন্ড ইনটু সেকেন্ড স্কয়ার, থার্ড ইনটু থার্ড স্কয়ার ইকুয়ালস টু এই স্কয়ার ফর্মে আসবে। তারপরে ফার্স্ট ইনটু সেকেন্ড ইনটু থার্ড, এখানে কিন্তু স্কয়ার রুট বা বর্গমূল হবে, সেটা ক্যালকুলেশন করে তুমি পেয়েছো 192। এরপরে এটা 4 নম্বর দিয়েছো, এটা 1, এটা 2, এটা 3, তাহলে 4 ডিভাইডেড বাই 1, দিস ইজ ফার্স্ট ইনটু সেকেন্ড ইনটু থার্ড ইকুয়ালস টু 192 ডিভাইডেড বাই ফার্স্ট ইনটু সেকেন্ড মানে কত, 24, ক্যান্সেল করলে থার্ড ইকুয়ালস টু কত, 8। সেকেন্ড ইনটু থার্ড, দিস ইজ 48, সেকেন্ড ইকুয়ালস টু 48 by 8, this is 6, and first equals to first into 6, second equals to 24, so first equals to 4। এইভাবে এই প্রবলেমটা করতে হবে। একটু স্ক্রিনশট তুলে নাও, স্ক্রিনশট তুলে পুরো ব্যাপারটা বুঝে নাও। ওকে, তো চলে আসছি পরের প্রবলেমে। তো চলে আসছি এখানে 10 এর প্রবলেমটা। ট্রেনের প্রবলেমটাতে তোমাদের বলেছে যে প্রজাতন্ত্র দিবসে শারীরিক শিক্ষা শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময়ে 12, 15 এবং 20টি সারিতে দাঁড় করিয়ে নানা কুচকাওয়াজ করান। একসময় ছাত্রছাত্রীদের নিজের বর্গা ক্ষেত্রাকারে সাজান। ওই দিন কমপক্ষে 7 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। তাহলে প্রথমেই দেখতে হবে যে এতগুলো সারিতে যখন দাঁড় করিয়েছেন, লসাগুটা আমি একটু করে দেখি না, 12, 15, 20, এদের লসাগুটা করলে কত পাবো, 6, 15, 10, this is 3 দিয়ে ডিভাইড করলে 2, and this is 5, and this is 10,
2 দিয়ে ডিভাইড করলে 1 5 5 এন্ড আলটিমেটলি 5 দিয়ে ডিভাইড করলে 1 1 1, তাহলে এলসিএম বা লসাগু কত দাঁড়ালো? 2 3 2 5, 2 3 2 5. So 3 into 2 6, 6 into 2 12, 12 into 5 কত 60. This is 2 square into 3 into 5. তাহলে দেখতেই পাচ্ছি যে একটা 3 আর একটা 5 নেই। তাহলে বর্গাকারে সাজাতে গেলে কিন্তু এইগুলোকে বর্গ হতে হবে। হ্যাঁ, তাহলে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল? তাহলে এইগুলোকে বর্গ হতে গেলে একটা 3 এক্সট্রা দরকার, আর একটা 5ও কিন্তু আমার এখানে এক্সট্রা দরকার, একটা 3ও এক্সট্রা দরকার, আর সাথে সাথে কিন্তু একটা 5ও আমার এখানে এক্সট্রা কিন্তু দরকার। ঠিক আছে, তাহলে বর্গাকারে সাজাতে গেলে একটা 3 আমার যেমন এক্সট্রা দরকার, তেমন একটা 5ও কিন্তু আমার এখানে এক্সট্রা দরকার। অতএব বিদ্যালয়ে সেদিন 2 স্কয়ার ইন্টু 3 ইন্টু 5, তাহলে আর একটা 3 5 দরকার, 3 ইন্টু 5, দিস ইজ 2 স্কয়ার ইন্টু 3 স্কয়ার ইন্টু 5 স্কয়ার, this is 4 into 9 into 5, 5 means 25, this is 900 জন উপস্থিত ছিল। ওই দিন প্রেজেন্ট ছিল কত? 900, বিকজ এইটাকে কিন্তু পারফেক্ট স্কয়ার পেতে গেলে আর একটা 3 আর একটা 5 দিয়ে আমাকে ইনটু করতে হবে। তাহলে সেটা হচ্ছে 4 into 9 into 25, দিস ইজ 900 জন বিদ্যালয়ে কিন্তু উপস্থিত ছিল। খুব সুন্দর একটি প্রবলেম, তো এটা তোমাদের বললাম। তো এরপরে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আমি তোমাদের সামনে আজকে একটু বলে দেব। চলে আসি।